আজকের যে লেকচারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের তড়িৎ ও চুম্বকত্ব এই কোর্সের একটি প্রশ্ন হচ্ছে চার্জ বন্টনের দরুন বিভব শক্তি নির্ণয় করো। অর্থাৎ কোথাও যদি চার্জ থাকে তাহলে সেই চার্জের কারণে কিছু বিভব শক্তি সেখানে সঞ্চিত থাকে, আমরা সেই বিভব শক্তির রাশিমালাটি নির্ণয় করব। অথবা এই প্রশ্নটি এভাবেও আসতে পারে যে দেখাও যে একক আয়তনে তড়িৎ বিভব শক্তি ঘনত্ব তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের উপর নির্ভর করে। দ্যাট ইজ আমরা যদি ধরে নিই যে একক আয়তনে বিভব শক্তি ঘনত্ব ইউ সমান কি হাফ এপসাইলন নট ই স্কোয়ার, যেখানে ই হচ্ছে কি তড়িৎ প্রাবল্য। তাহলে এটাই আমাদের আজকে প্রমাণ করতে হবে। চলো তাহলে শুরু করি। ওকে, তাহলে আমরা এই প্রশ্নটা প্রমাণ করতে গেলে শুরুতেই আমরা একটা সারফেস চিন্তা করে নিব। যে সারফেসটাকে আমরা বলছি হচ্ছে এস একটা সারফেস ভি, এই সারফেস বিভব হচ্ছে ভি। তাহলে এই সারফেসে যে পরিমাণ চার্জ সঞ্চিত আছে তাকে আমরা বলবো হচ্ছে কি পরিমাণ চার্জ আছে, এবং এই সারফেসটার আয়তন হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে টাউ হচ্ছে এই সারফেসটার আয়তন, আর এই সারফেসটার বিভব হচ্ছে ভি। এবং আমরা এই সারফেসটার ক্ষুদ্রতম আয়তন ধরে নিলাম যে ডিটাউ, ক্ষুদ্রতম আয়তন ডিটাউ, এবং এই ডিটাউয়ের যে ক্ষুদ্রতম ক্ষেত্রফল সারফেস সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি ডিএস ভেক্টর। তাহলে একটি নির্দিষ্ট আয়তন আমরা টাও বিবেচনা করি, এখানে চিত্রে দেখানো হয়েছে। ধরি আয়তনিক চার্জ ঘনত্ব রো, আয়তনিক চার্জ ঘনত্ব রো। তোমরা জানো যে চার্জ ঘনত্ব কিন্তু তিন প্রকার হতে পারে। একটা হচ্ছে আয়তনিক চার্জ ঘনত্ব, একটা হচ্ছে তলমাত্রিক চার্জ ঘনত্ব, আর একটা হচ্ছে কি একক দৈর্ঘ্যে চার্জ ঘনত্ব। ওকে, সুতরাং ক্ষুদ্র আয়তন যদি আমরা ডিটাও, যেটা আমরা ধরেছিলাম যে ডিটাও এই যে ক্ষুদ্রতম আয়তন, তাহলে এই ডিটাওয়ে চার্জের পরিমাণ কত হবে? চার্জ ঘনত্ব ইন্টু আয়তন, চার্জ ঘনত্ব ইন্টু আয়তন, এই পরিমাণ চার্জ। তাহলে মোট আয়তন টাও, তাহলে এই টোটাল যে আমাদের যে বাউন্ডেড যে সারফেস এবং এই ভলিউমে যে মোট চার্জ আছে সেই চার্জ হচ্ছে, চার্জের পরিমাণ হচ্ছে কিউ সমান হচ্ছে রো ডিটাও, তার হচ্ছে ইন্টিগ্রেশন, এবং এই ইন্টিগ্রেশনটার নাম আমরা দিচ্ছি ভলিউম ইন্টিগ্রেশন। ওকে, এখানে রো ডিটাও চার্জ কর্তৃক অধিগ্রহণকৃত বিন্দুতে বিভব আমরা আগেই বলে নিচ্ছি যে এই যে রো ডিটাও, অর্থাৎ এই যে কিউ চার্জ আছে, এই কিউ চার্জে এই অঞ্চল জুড়ে যে বিভব তাকে আমরা বলছি হচ্ছে ভি, সেই বিভবটাকে আমরা বলছি ভি। ওকে, তাহলে ভি যদি বিভব হয় তাহলে এ ধরনের চার্জ বন্টনের ক্ষেত্রে যে তড়িৎ শক্তিটা জমা থাকে সেটা হচ্ছে সেই শক্তি ইউ সমান হাফ ভি ইন্টু কিউ। আমরা জানি যে তড়িৎ শক্তি সমান হচ্ছে কাজ। তাহলে কাজ ব্যাপারটা কেমন? কাজ হচ্ছে একটি চার্জকে তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর মধ্যে যদি আমি আনা নেওয়া করি, একটি চার্জকে যদি তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দুর মধ্যে আনা নেওয়া করি তাহলে কি তৈরি হয়? ওই চার্জ ইন্টু ওই দুই বিন্দুর বিভব পার্থক্য, এটাই হচ্ছে আমাদের সেই কাজ। এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক। ওকে, তাহলে সেই কাজটুকুই, আমাদের এই কাজটুকুই সেই বিন্দুতে তড়িৎ শক্তি হিসেবে, বিভব শক্তি হিসেবে জমা থাকবে, সেটাকে আমরা বলছি ইউ। তাহলে ইউ সমান কী হবে? সেটা হচ্ছে হাফ ইন্টু ভি, আমাদের এই ভি, ইন্টু আমাদের যে চার্জ কিউ মানে আমরা কি জানি? কিউ মানে হচ্ছে সামেশন অফ রো ডিটি। তাহলে এখানে হাফ কেন হলো? কারণ আমাদের তো ডাব্লিউ সমান কিউ ভি বলা আছে। তাহলে এখানে হাফ কেন হলো? আমাদের তো ডাব্লিউ সমান কী বলা আছে? কিউ ভি বলা আছে। তাহলে হাফ কেন আসলো? সো এই হাফ আসার যে ঘটনা সেটা আমি তোমাদের অন্য একদিন আরেকটা লেকচারে দেখাবো। ওকে, তাহলে আজকে এটুকুই জেনে রাখো যে এখানে হাফ আসবে এবং আসতে হবে। আমরা গসের সূত্র অনুসারে বলতে পারি যে ডাইভারজেন্স অফ ই, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রকে যদি ডাইভারজেন্স করা যায় তাহলে সমান কী হয়? রো বাই এপসাইলন নট। রো হচ্ছে এখানে আমার আয়তনিক চার্জ ঘনত্ব ডিভাইডেড বাই এপসাইলন নট। সেখান থেকে আমরা যদি রো এর ভ্যালু আনি তাহলে রো সমান কি এপসাইলন নট ডাইভারজেন্স ই। তাহলে এই মানটা আমরা উপরে 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলে কি হয়? বসিয়ে দিলে হচ্ছে ইউ সমান হাফ এপসাইলন নট সামেশন ভি ডাইভারজেন্স ই ডিটাও। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে ধরলাম। এখন তোমরা যেহেতু ভেক্টর পড়ে আসছো, ভেক্টরের গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্লের কিছু সম্পর্ক আছে, এদের মধ্যে কিছু একটা সম্পর্ক আছে। সেই সম্পর্ককে বলা হচ্ছে ভেক্টর আইডেন্টিটিস। ওকে, সেই আইডেন্টিটিসের মধ্যে একটা আইডেন্টিটিস হচ্ছে এরকম যে এখানে এ হচ্ছে একটা স্কেলার রাশি, বি হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে এ বি দুটি স্কেলার এবং ভেক্টর রাশিকে যদি আমরা ডাইভারজেন্স করি তাহলে সেটাকে লেখা যায় এ ইন্টু ডাইভারজেন্স অফ বি প্লাস বি ডট গ্রেডিয়েন্ট এ। তাহলে এখানে আমরা যদি এ কে ভি মনে করি তাহলে উপরের সমীকরণ 2 নম্বর খেয়াল করো, ভি হচ্ছে এখানে আমার স্কেলার রাশি, তাহলে এ কে আমরা ভি চিন্তা করলাম, আর ই হচ্ছে আমাদের ভেক্টর রাশি, বি কে আমরা ই চিন্তা করলাম।
এটা ধরে আমরা এই যে আইডেন্টিটিস, ভেক্টর আইডেন্টিটিস, তাকে আমরা এভাবে লিখতে পারি। এভাবে লিখলে আমাদের মান বের করতে হবে ভি ডাইভারজেন্স অফ ই, এই অংশটুকু আমাদের দরকার, ভি ডাইভারজেন্স অফ ই। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ভি ডাইভারজেন্স অফ ই, তাহলে এটার মান হচ্ছে ডাইভারজেন্স ভিই মাইনাস ই ডট গ্রেডিয়েন্ট ভি। তাহলে আমরা যখন মানটা বসাই কয় নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণে, তখন এরকম ইকুয়েশনটা পাই যে হাফ এপসাইলন নট ডাইভারজেন্স অফ ভিই ডি টাউ মাইনাস হাফ এপসাইলন নট ই ডট গ্রেডিয়েন্ট অফ ভি। এখন একটা বিষয় এখানে লক্ষণীয়, আমরা গস ডাইভারজেন্স থিওরাম থেকে, গস ডাইভারজেন্স যে থিওরাম, সেখানে আমরা জানি যে ভলিউম ইন্টিগ্রালকে আমরা সারফেস ইন্টিগ্রালে পরিণত করতে পারি। অর্থাৎ কোনো ভেক্টরের ভলিউম ইন্টিগ্রাল সমান আমরা লিখতে পারি সারফেস ইন্টিগ্রাল অফ দ্যাট ভেক্টর, সারফেস ইন্টিগ্রাল অফ দ্যাট ভেক্টর। এটা আমরা কোথা থেকে পেলাম? এটা হচ্ছে আমাদের গস ডাইভারজেন্সের থিওরি থেকে পেলাম। ওকে, তাহলে আমরা এই থিওরিটা এখানে অ্যাপ্লাই করতে পারি এবং করেছি। দেখো, তা হচ্ছে কি ভলিউম ইন্টিগ্রেশন বোঝাচ্ছে, আর এখানে এস হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন। তাহলে ডাইভারজেন্স অফ ভিই ডি টাউ, এটাকে আমরা লিখতে পারি সারফেস ইন্টিগ্রেশন অফ ভিই ডট ডিএস, ভিই ডট ডিএস। আর এই পাশে যা ছিল তাই ভলিউম ইন্টিগ্রেশনে আছে। আবার একটা জিনিস দেখো যে ডাইভারজেন্স অফ ভিটা কি সমান গ্রেডিয়েন্ট অফ ভি, অর্থাৎ তড়িৎ প্রাবল্য হচ্ছে তড়িৎ বিভবের গ্রেডিয়েন্ট, তড়িৎ প্রাবল্য হচ্ছে তড়িৎ বিভবের গ্রেডিয়েন্ট। তাহলে আমরা এখানে গ্রেডিয়েন্ট অফ ভি এই জায়গায় লিখতে পারি মাইনাস ই। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এপসাইলন ই স্কোয়ার হচ্ছে, অর্থাৎ ই ডট ই, সেম ভেক্টরের ডট গুণ, তার মানে ই স্কোয়ার। এখন একটা ব্যাপার খেয়াল করো, এখানে আমরা আগের এই চিত্রে চলে যাচ্ছি, যে এই চিত্রে আমাদের যা ধরা হয়েছে, এখানে সারফেসটাকে আমরা ক্ষুদ্র আকারে দেখিয়েছি, এই এসটাকে আমরা ছোট আকারে দেখিয়েছি। এখন এটা যদি একটা ইনফাইনাইট সারফেস হয়, ইনফাইনাইট মানে অসীম সারফেস হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের যে ইন্টিগ্রেশনের যে প্রথম অংশটুকু, যে হাফ এপসাইলন নট সারফেস ইন্টিগ্রেশন ভিই ডট ডিএস, এই অংশটুকু আমরা 0 ধরতে পারি। এখন এই অংশটুকে এই সেন্সে 0 ধরা যায় যে আমরা আমাদের সারফেস বা ক্ষেত্রটাকে অসীম চিন্তা করছি। আবার তোমরা এটাও চিন্তা করতে পারো যে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল অফ আর, আবার ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল অফ আর স্কোয়ার, আবার ডিএস ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার। এখন আমরা যদি এই ভি এর জায়গায় 1/r, ই এর জায়গায় 1/r স্কোয়ার অ্যান্ড ডিএস এর জায়গায় আর স্কোয়ার প্লেস করি, তাহলে এই যে টোটাল অংশটুকু, দ্যাট ইজ ভিই ডট ডিএস, এটা আসবে হচ্ছে 1/r ইন্টু 1/r স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ক্যান্সেল, দ্যাট ইজ 1/r। এখন আর যদি কি হয়, আর যদি অসীম হয়, দ্যাট ইজ আর যদি অসীম, অর্থাৎ আমরা যে সারফেসটা ধরেছি, ক্ষেত্রটা ধরেছি, সেটা যদি অসীম বিস্তৃতির একটা ক্ষেত্র হয়, তখন আমরা কি করতে পারি? তখন আমাদের এই যে ইন্টিগ্রেশন ভিই ডট ডিএস, এই ইন্টিগ্রেশনটা আমরা তখন 0 লিখতে পারি, কারণ 1/∞ সমান কি? 1/∞ মানে হচ্ছে 0, এই সেন্সে আমরা 0 লিখতে পারি। ওকে, তাহলে যদি 0 দিয়ে বাদ দিই, তাহলে আমরা পাই ইউ সমান হাফ এপসাইলন ভলিউম ইন্টিগ্রেশন স্কোয়ার ডি টাউ, যেটাকে আমরা লিখতে পারি হাফ, এখানে ভলিউম ইন্টিগ্রেশনটা করে ফেললে হাফ এপসাইলন স্কোয়ার টাউ। এই হচ্ছে আমাদের মোট শক্তি। ওকে, এখন আমরা বলেছিলাম যে একক আয়তনের ক্ষেত্রে শক্তির ঘনত্ব, তাহলে সেটাকে আমরা বললাম যে ছোট ইউ সমান কি? মোট শক্তি ডিভাইডেড বাই আয়তন। তাহলে মোট শক্তি হাফ এপসাইলন নট স্কোয়ার টাউ ডিভাইডেড বাই টাউ, তাহলে টাউ এখানে আমাদের ক্যান্সেল, তাহলে থাকলো কি? ইউ সমান হাফ এপসাইলন নট স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রাশি। এখান থেকে আমরা এটাও বলতে পারি যে ইউ ইজ প্রপোর্শনাল টু এপসাইলন। একক আয়তনের শক্তি ঘনত্ব তড়িৎ প্রাবল্যের কি? বর্গের সমানুপাতিক। একক আয়তনের শক্তি ঘনত্ব তড়িৎ প্রাবল্যের বর্গের সমানুপাতিক। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।